আমার ভাইরা যে কথা বলছিলাম, তাহলে নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের ফেরেশতাদের সালাম দিলেন, সালামের জবাব দিলেন। নবী আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ফেরেশতারা তোমরা আমার নবী আদমকে কিবলা বানিয়ে আমি আল্লাহ আমাকে সিজদা করো। আল্লাহ ফেরেশতারা সবাই সিজদা করলো, কিন্তু ওই বড় ফেরেশতা বলল আমি সিজদা করব না। কেন? আল্লাহ আমি তো আগুনের তৈরি, নবী আদম মাটির তৈরি, আল্লাহ আমি আগুন হয়ে আমি মাটির কাছে মাথা নত করব না। আল্লাহ বলে, ইবলিস শয়তান আমার জান্নাত থেকে বেরিয়ে যা, জান্নাত থেকে বেরিয়ে যা। ইবলিস আল্লাহকে বলছে, আল্লাহ আপনি একটা অন্যায় করার কারণে আপনি আমাকে জান্নাত থেকে বার করে দেবেন, আমার দুঃখ নেই, তবে আল্লাহ আমার জীবনের দুটো দাবি মানতে হবে। আল্লাহ আমার 1 নম্বর দাবি হলো, আল্লাহ আমার একটু হায়াতটা বাড়িয়ে দিতে হবে। আল্লাহ আমার 2 নম্বর দাবি হলো, আমি যেমনি যে রূপ ধরবো আমাকে ঠিক সেই রূপ ধরতে দিতে হবে। আল্লাহ আমি কখনো বিড়াল হব, আমি কখনো বা মানুষ থাকবো, আল্লাহ আমাকে সাজ দিতে হবে। আল্লাহ বললো, যা, আমি তো দুটো দোয়া কবুল করে নিলাম। ইবলিস তখন জান্নাত থেকে হাসতে হাসতে চলে যাচ্ছে। আল্লাহ বলে দিলেন, ওগো ইবলিস শোনো না, একবার বলো না কেন মনে এত আনন্দ। ইবলিস তখন বলে দিল, আল্লাহ একটা অন্যায় করার কারণে আপনি আমাকে ইবলিস বানিয়ে দিলেন, আপনি আমাকে শয়তান বানিয়ে দিলেন। আল্লাহ আমার মনে কোনো দুঃখ না, আমার মনে কষ্ট না, আমি দুনিয়া থেকে আমি একা থাকবো না, আমি আপনার বান্দাকে আমার চলে আমার কৌশলে ওদের আমার দলভক্ত বানিয়ে নেব, আমার সঙ্গী বানিয়ে নেব, আমি তো একা থাকবো না। আল্লাহ বলে দিয়ে ওই তুমি আমার বান্দাকে তোমার চলে পড়ে তোমার কৌশলে আমার বান্দা আমাকে ভুলে যাবে, আমাকে ছেড়ে দেবে। আমার বান্দা একদিন দেবে রাত্রে বিশুদ্ধি রাখে একবার তওবা করে আমার কাছে দোয়া চাইলে আমি আল্লাহ আমার বান্দা জীবনে মাফ করে দেব। একবার তওবা করবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনে গুনাহ মাফ করে দেব। ইবলিস তখন বলছে, আল্লাহ তাহলে আমার অবস্থা কি হবে? আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন। ইবলিস জান্নাতের দরজায় দাঁড়িয়ে, নবী আদম আলাইহিস সালামের একা একা ভালো লাগে না। নবী আদম আলাইহিস সালামের বাম পাজরে হাতটা নিয়ে আম্মাজান হাওয়াকে বানালেন। নবী আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, ঘুম থেকে দেখে ঘুম থেকে উঠে মা হাওয়া আলাইহিস সালাম মাতার কাছে বসে আছে। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়ার সঙ্গে কথা বলতে যাবে। আল্লাহ বলে, আদম আগে তোমার বিবি দিন মহানা আদায় করতে হবে। নবী আদম আলাইহিস সালাম বললে, আল্লাহ আমার কাছে তো কিছু নেই, আল্লাহ আমি দিন মহানা আদায় করবো কি করে? আল্লাহ বলেছেন, নবী আদম তুমি আমার হাবিবের উপরে 20 বার দরুদ শরীফ পড়বে, আমি আল্লাহ ওই দরুদ শরীফের বিনিময়ে তোমার বিবির দিন মহানা আদায় করে দেব। বুঝে গেল না? আল্লাহ কখন শেষ করবা? সারা রাত চালাই দেবো নাকি? তকবীর দাও তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। নবী আদম আলাইহিস সালামকে বললেন, তোমার হাবিব আমার হাবিবের উপরে 20 বার দরুদ শরীফ পড়বে। কার উপরে? কার উপরে? আমাদের নবীর উপরে। সে নবী তখনও দুনিয়াতে আসেন। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে, আর জান্নাত থেকে বার হলেন ইবলিস। জান্নাতে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। ইবলিসের টার্গেট হলো, আমি যখন জান্নাত থেকে বার হয়েছি আদম আর হাওয়াকে জান্নাত থেকে বার করেই ছাড়ব। বাবা
এই ইবলিস দুনিয়াতে আসে না না? হ্যাঁ আসে। খুব নামাজ পড়ে, বলো খুব নামাজ পড়ে, নামাজ পড়িয়ে চাচার কপালে কালো দাগ হয়ে গেছে, অত চাচা লোকের ক্ষতি করার সাধনা কোনো মিটিনি, বলো বুঝতে পারেন? কারোর বাড়িতে স্বামী স্ত্রী ঝামেলা বেঁধে গেছে, ও চাচা টুকটুক টুক যাবে, গিয়ে আর একটু বাদিয়ে দেবে যাতে ওর সংসারটা ধ্বংস হয়ে যায়। আসে না না? খুব নামাজ পড়ে, বলে নামাজ পড়ো জান্নাত হবে না, নামাজ পড়ো জান্নাত হবে না। আপনি হজ করেছেন, বাড়ি এসেছেন, বাড়ির পাশে ছোট একটা রাস্তা আছে, চাচা বাড়ি এসে ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছে, অমুক রাজনের রাস্তাতে আর না